ওয়েলকাম টু ক্যারিয়ার জোন। আজ আমরা WBSSC গ্রুপ সি এবং ডির ইন্টারভিউয়ের 2 নম্বর ক্লাস করব। তোমরা যারা প্রথম ক্লাসটি দেখোনি সেই ক্লাসটি ইউটিউবে আছে, তোমরা সবাই এই ক্লাসটা দেখে নেবে। চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে নিজের সম্পর্কে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সেই সম্পর্কে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। যে কোনো ইন্টারভিউয়ের সবচেয়ে সাধারণ এবং প্রথম প্রশ্নটি হলো নিজের সম্পর্কে কিছু বলুন। অর্থাৎ তুমি তোমার যে কোনো এক্সামে পাস করলে ইন্টারভিউ দিতে গেলে অবশ্যই তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি তোমার নিজের সম্পর্কে কিছু বলো। অর্থাৎ আমরা নিজের সম্পর্কে কিভাবে প্রস্তুতি নেব সেই সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। এটি কেবল একটি সাধারণ প্রশ্ন নয়, এটি হলো পুরো ইন্টারভিউটি কোন দিকে এগোবে তার স্টিয়ারিং নিজের হাতে তুলে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ। তাহলে এই প্রশ্নটার মাধ্যমে পুরো ইন্টারভিউটা কেমন, ইন্টারভিউয়াররা কিভাবে তোমার উত্তরটা নেবে সেখান থেকে তোমার ফলো করে। প্রথম দর্শনে একজন প্রার্থী কতটা আত্মবিশ্বাসী, গোছানো এবং পদের প্রতি কতটা আগ্রহী তা একটি উত্তরের মাধ্যমে অনেকটা পরিষ্কার হয়ে যায়। WBSSC গ্রুপ সি এবং ডি পদের ক্ষেত্রে সেখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি মানসিক ভারসাম্য এবং জনসংযোগের দক্ষতা অত্যন্ত জরুরি। সেখানে নিজেকে সঠিকভাবে এবং বিনয়ের সাথে উপস্থাপন করা প্রস্তুতির সবচেয়ে বড় ধাপ। এবার দেখো কিভাবে আমরা নিজের সম্পর্কে উত্তর দেব সেটা আমরা ডিটেলস আলোচনা করব। নিজের সম্পর্কে বলার সময় একটি নির্দিষ্ট ও সাজানো কাঠামো অনুসরণ করা উচিত। এলোমেলোভাবে কথা বললে নার্ভাসনেস প্রকাশ পায় এবং ইন্টারভিউ বোর্ডের মনোযোগ নষ্ট হয়। বর্তমান কি বলবে, নিজের নাম, আপনি কোথা থেকে আসছেন তা দিয়ে শুরু করুন। অতীত, আপনার শিক্ষাগত যোগ্যতা এবং যদি কোনো পূর্ব অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বা দক্ষতা থাকে তা সংক্ষেপে বলুন। ভবিষ্যৎ, কেন আপনি এই গ্রুপ সি অথবা গ্রুপ ডি পদের জন্য উপযুক্ত এবং এখানে কাজ করতে কতটা আগ্রহী তা দিয়ে শেষ করুন। অর্থাৎ প্রথমে তোমরা কিভাবে ইন্টারভিউটা শুরু করবে তার একটা প্রসিডিওর। কি বলবেন এবং কি এড়িয়ে যাবেন, অর্থাৎ ইন্টারভিউয়ের মধ্যে তুমি কি বলবে এবং কি তোমাকে এড়োতে হবে। যদি তোমার কাছ থেকে জানতে চায় যে পরিবারের বিবরণ দাও, অর্থাৎ তোমার মা বাবা কি করেন, ভাই বোন কতজন, বোন যদি আলাদা করে জানতে না চায় তবে নিজের পরিচয়ের মধ্যে পরিবারের বিস্তারিত বিবরণ দেওয়া প্রয়োজন নেই, এতে সময়টা নষ্ট হয়ে যায়। অর্থাৎ বোর্ড যদি প্রশ্ন না করে তোমার বাবা কি করেন, তোমার বাবা ভাই বোন কজন, এগুলো যদি প্রশ্ন না করে এগুলো এড়ানোই দরকার, এতে তোমার সময় বাঁচবে। তোমার শখ বা হবি, এমন কোনো শখের কথা বলবেন না যার সম্পর্কে আপনার গভীর জ্ঞান নেই। অর্থাৎ অনেকে এমন শখের কথা বলবো সেখানে ওই শখের বিষয়ে আপনার জ্ঞানে নেই, অর্থাৎ সেখানে সেই শখ বা হবিটা বলা যাবে না। নেতিবাচক দিক, নিজেকে নিখুঁত প্রমাণ করার চেষ্টা করবেন না, তবে এমন কোনো দুর্বলতার কথা বলবেন না যা সরাসরি আপনার দাপ্তরিক কাজে বাধা সৃষ্টি করে। যেমন আমি খুব রাগী, আমি গুছিয়ে কাজ করতে পারি না, এই সমস্ত কথাগুলো বললে আপনার ইন্টারভিউ যারা নেবেন তারা এগুলো নেগেটিভ বা নেতিবাচক দিক হিসাবে
বিবেচনা করবেন। পদের সাথে নিজের যোগ্যতার মেলবন্ধন। গ্রুপ সি যারা ক্লার্ক হবেন এর ক্ষেত্রে কি কি লাগবে? আপনার যদি কম্পিউটার ডাটা এন্ট্রি বা টাইপিং জানা থাকে তবে নিজের পরিচয়ের শেষে সেটি অবশ্যই উল্লেখ করুন, কারণ এটি ক্লার্ক পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রাসঙ্গিক। গ্রুপ ডি বা সহায়ক ক্ষেত্রে আপনার পরিশ্রম করার মানসিকতা, যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা ও সাহায্যকারী মনোভাবের উপর জোর দিন। বাস্তব উদাহরণ, তুমি তোমার নিজের সম্পর্কে কিভাবে প্রস্তুতি নিবে, কিভাবে তুমি নিজের সম্পর্কে বলবে সেটা দেখো। ধরুন আপনার নাম রাহুল, আপনি মেদিনীপুর জেলা থেকে এসেছেন, অর্থাৎ তুমি তোমার নাম বলবে অথবা তোমার জেলার নাম বলবে। ভুল উত্তর অনেকে দেয়, আমার নাম রাহুল, আমার বাবা চাষ করেন, আমরা দুই ভাই, আমি গ্রাজুয়েশন করেছি, এখন আমি সরকারি চাকরি করছি, তাই এসেছি। এই সমস্ত এইভাবে কথাগুলো বললে অনেকটা ভুল হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কিভাবে বলতে হবে? যেখানে যারা থাকবেন স্যার অথবা ম্যাম দিয়ে শুরু করতে হবে। আমার নাম রাহুল, আমি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থেকে আসছি, আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হয়েছি। অর্থাৎ তুমি তোমার কোন জেলা থেকে এসছো, কোথা থেকে এসছো এটা বলতে হবে। তুমি তোমার কোন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছো, কোন সাবজেক্টে সেটা বলতে হবে। পড়াশোনার পাশাপাশি আমি বেসিক কম্পিউটার কোর্স করেছি। একটু আগে বলা হলো যে গ্রুপ সির ক্ষেত্রে অবশ্যই কম্পিউটারের ডাটা এন্ট্রি অথবা কম্পিউটার তুমি যে কোর্সটা করেছো সেই কোর্সটা উল্লেখ করতে হবে। আমি দায়িত্ব নিয়ে কাজ করতে ভালোবাসি এবং স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো সম্মানজনক পরিবেশে একজন কর্মী হিসাবে যুক্ত হয়ে কাজ করার সুযোগ পেলে আমি অত্যন্ত আনন্দিত হব। এইভাবে তোমাকে বলতে হবে। কনসেপ্ট টেবিল। সূচনা, আমি অমুক, আমার বাবার নাম অমুক, এটা তোমার তোমার নাম এবং তোমার বাবার নাম কি সেটা বলতে হবে। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমি অমুক জায়গা থেকে এসেছি। শিক্ষাগত যোগ্যতা, আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ সব পাস করেছি। আমি সম্প্রতি এত সালে যে বিষয়ে তুমি গ্রাজুয়েশন করেছো সেই বিষয়টা বলতে হবে। অর্থাৎ এই যে ধারাবাহিকভাবে যারা এই উত্তরগুলো দেন অনেকে ভুল করে থাকেন। আমার কোনো দুর্বলতা নেই, আমি খুব নার্ভাস। আমি বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন ডাটা এন্ট্রি কাজ শিখেছি গ্রুপসির জন্য। আমি মাঝে মাঝে খুঁটিনাটি বিষয়ে একটু বেশি সময় দিই যাতে কাজটা নিখুঁত হয়। এইভাবে তোমাকে উত্তরগুলো বলতে হবে। নিজের পরিচয়, নাম ও স্থান স্পষ্ট উচ্চারণে নাম ও জেলার নাম বলতে হবে। শিক্ষা কি বলবে? সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা, অপ্রয়োজনীয় সব ডিগ্রি তালিকা না বলাই ভালো। অর্থাৎ যতটুকু তোমার ডিগ্রি প্রয়োজন গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য সেইটুকু ডিগ্রি বললে এনাফ। দক্ষতা, পদের সাথে সম্পর্কিত দক্ষতা, যেমন কম্পিউটার শৃঙ্খলা, এই দক্ষতা তোমাগুলো বলতে হবে। কম্পিউটার কোর্স করেছি, ডাটা এন্ট্রি অথবা যে শৃঙ্খলা একটু আগে বলা হলো সেইভাবে তোমাকে বলতে হবে। আগ্রহ, এই চাকরিতে আসার যৌক্তিক কারণ, তাহলে তোমাকে এই চাকরি তুমি কেন করবে সেই আগ্রহটা তোমার থাকতে হবে। সমাপ্তি, একটি ইতিবাচক ও বিনয়ী বাক্যের মাধ্যমে শেষ করতে হবে তোমাকে।
তারপরে দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট, নিজের সম্পর্কে বলুন। উত্তরটি কোনোভাবেই 1 থেকে 1.5 মিনিটের বেশি দীর্ঘ হওয়া উচিত নয়। অর্থাৎ তোমাকে নিজের সম্পর্কে বললে তোমাকে অবশ্যই সময়টা লক্ষ্য করতে হবে। 2 নম্বর, উত্তরটি মুখস্থ বলার মতো যেন না শোনায়, স্বাভাবিক কথোপকথনের সুরে বলতে হবে। অর্থাৎ যে উত্তরটা তুমি বলবে সেই উত্তরটা যেন মুখস্থর মতো না হয়। অনেকে মুখস্থ করে যায়, এতে ইন্টারভিউ যারা নেবেন তারা নেগেটিভ হিসাবে দেখবে। আপনার বলার প্রতিটি শব্দ পরবর্তী প্রশ্ন আসতে পারে, তাই সতর্কতার সাথে তথ্য দিন। অর্থাৎ তুমি যে বিষয়ে কথা বলবে, যে শব্দগুলো বলবে, সেই শব্দগুলোর উপর যারা ইন্টারভিউ নেবে সেই শব্দগুলো থেকে তোমাকে প্রশ্ন করতে পারে। যদি আপনার শিক্ষাগত জীবনে কোনো গ্যাপ ইয়ার থাকে, তবে তার একটি সৎ ও যুক্তিযুক্ত কারণ প্রস্তুত রাখুন। অনেকে আছে যে উচ্চ মাধ্যমিক পাশ করার পর 1 বছর 2 বছর পর গ্রাজুয়েশন করেছে, এই গ্যাপটা কেন হয়েছে যদি জিজ্ঞেস করা হয়, ভালো করে উত্তরটা দিতে হবে। উচ্চশিক্ষিত যেমন বিএ, এমএ, বিএড হয়েও কেন গ্রুপ ডি পদে আসতে চাইছে, তার একটি বাস্তবসম্মত ও ইতিবাচক উত্তর তৈরি রাখতে হবে। এই উত্তরগুলো তোমাকে অবশ্যই রাখতে হবে। কথা বলার সময় মুখে যেন একটি হালকা আত্মবিশ্বাসী হাসি থাকে। আঞ্চলিক টান বা উপভাষা এড়িয়ে যতটা সম্ভব প্রমিত বাংলায় কথা বলার চেষ্টা করতে হবে। নিজের সম্পর্কে বলার সময় মিথ্যা তথ্য দেওয়া সম্পূর্ণ বর্জনীয়। অর্থাৎ মিথ্যা তথ্য বা ভুল তথ্যগুলো দেওয়া যাবে না। ধরা পড়লে তৎক্ষণাৎ ইন্টারভিউ বাতিল হতে পারে। চোখের দিকে তাকিয়ে, অর্থাৎ আই কন্ট্যাক্ট, কথা বলা আত্মবিশ্বাসের একটি সবচেয়ে বড় লক্ষণ। নিজের নামের অর্থ অবশ্যই জেনে যাবেন, এটি খুব সাধারণ প্রশ্ন। অর্থাৎ তোমার যে নাম আছে সেই নামের অর্থগুলো জানতে হবে। তাহলে আজকে এইটুকু, আমরা পরবর্তী ক্লাস আরো আলোচনা করব। তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নাও, গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা পাস করবে তা অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও।